33, 35 ও 24 সৌম্য সরকারের শেষ 3 ওয়ানডে ইনিংসের রানের সংখ্যা। 50 ওভারের ক্রিকেটে আহামরি কোনো রান নয়, তবে বাংলাদেশ ক্রিকেটের কনটেক্সটে এই 30-35 রানও অনেক মূল্যবান, বিশেষ করে যখন দল একটি ট্রানজ্যাকশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। ধারাবাহিক একজন ওপেনারের খোঁজে দিশেহারা অবস্থান নির্বাচকদের। সেই দিশেহারা অবস্থায় এক চিলতে আশার আলো হয়ে ধরা দিয়েছে সৌম্য সরকার। কেবল একটা বড় স্কোর দৌড়ে আছেন সৌম্য। এমনিতেই প্রথম ধাপটা তিনি পাস মার্ক পেয়েই পাস করে ফেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে 3টা ম্যাচই ভালো সূচনা পেয়েছেন, যার সুবাদে বাংলাদেশ পাওয়ার প্লেতে দারুণ সূচনা করতে পেরেছে। প্রথম ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ করে 54 রান, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে করেছে যথাক্রমে 59 ও 58 রান। নিয়মিত পাওয়ার প্লেতে বাংলাদেশ ওভার প্রতি 5-এর উপরে রান তুলেছে, এটা একটা বিরল ঘটনা। সেই ঘটনার সূত্রপাত সৌম্যের হাত ধরে। ফলে ওপেনার হিসেবে সৌম্যর যেটা কাজ সেটা তিনি করেছেন। এখন সৌম্যকে উঠতে হবে দ্বিতীয় ধাপে। সেই পরীক্ষাটা যেন সৌম্য দিতে পারেন, সেই দায়িত্বটা বিসিবির। এমন তো নয় যে বাংলাদেশের হাতে হাজারটা বিকল্প আছে। আসলে সৌম্যর যা পরিসংখ্যান তাতে বিকল্প খোঁজার প্রয়োজনও হয় না। তামিম ইকবাল বাদে কেবল একজনই বাংলাদেশি ওপেনার আছেন যার ব্যাটিং গড় প্রায় 35, যদিও তার নিয়মিত দলে থাকার নিশ্চয়তা নেই। এমনকি থাকলেও সেটা নিয়ে সমালোচনার তির্যক বাক্য সহ্য করতে হয় প্রতিনিয়ত। যদিও সৌম্য এরই মধ্যে বার্তা দিয়ে রেখেছেন, 3 ম্যাচের প্রতিটাতেই তিনি শুরুতে ছিলেন দারুণ ছন্দে। 33, 35 ও 24 রানের ইনিংসগুলো তো তেমনটাই প্রমাণ করে, তবে প্রমাণের এখনও অনেক কিছুই বাকি আছে। তবে শুধু আফগানিস্তান সিরিজেই নয়, সৌম্য সরকার ওয়ানডে ফরম্যাটে বছর জুড়েই ফর্মে আছেন। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি ভালো ছন্দে ছিলেন, খেলেছিলেন 68 রানের ঝলমলে এক ইনিংস। তার এক সিরিজ আগে অর্থাৎ নিউজিল্যান্ড সিরিজে তো 169 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন এই স্টাইলিশ ব্যাটার। তবে ইদানিংকালে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারছেন না। বড় ইনিংস খেলতে হবে সৌম্যকে। লম্বা দৌড়ে টিকে থাকতে হলে বড় স্কোরের কোনো বিকল্প নেই। আর তিনি একবার বড় ইনিংস খেলা শুরু করলে তার মতো ভালো কাজটা আর কেউ করতে পারবেন না, এই প্রমাণ তিনি আগেই দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই সৌম্যর ভয়ঙ্কর রূপে ফিরে আসা জরুরি। সৌম্য সরকার ভয়ঙ্কর রূপে ফিরতে পারলে ভালো কিছুর আশা করতেই পারে বাংলাদেশ।